নমস্কার। যারা আমার ভিডিও পোস্টিংয়ের জন্য অপেক্ষা করে থাকেন, অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাদের সকলকেই আমার আহ, আবার নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনি কি জীবনে ধনী হতে পারবেন? আপনার কি গাড়ি বাড়ি বিলাসবহুল বাড়ি বা বৈভব এইসব কি আপনার জীবনে আসবে? আর এলে তা কখন আসবে? এখন দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন মানুষ জীবনে কতটা ধনী হবেন, বিলাসবহুল বাড়ি গাড়ি বা বৈভব পাবেন এবং সমাজে কতটা মান সম্মান পাবেন, আহ, তা মূলত জন্মকুণ্ডলীর নির্দিষ্ট কিছু ভাব বা কিছু হাউস এবং কিছু গ্রহের ওপরে কিন্তু বা গ্রহদের অবস্থান তাদের উপরে নির্ভর করে। বিশেষ করে এখানে দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউস সবথেকে বেশি উল্লেখযোগ্য। এবার এছাড়াও এখানে আহ, নবম ভাব, একাদশ ভাব, দশম ভাব এবং চতুর্থ ভাবেরও কিছু মানে প্রভাব রয়েছে। যাদের ঘরে শুভ গ্রহের অবস্থানের ফলে বা সেই ঘরগুলোর শক্তিশালী হওয়ার ফলে কিন্তু মানুষের জীবনে ধনী হওয়া, বাড়ি গাড়ি বৈভব, বিলাসবহুল জীবনযাপন, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটে। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আবার বলবো, যারা নিয়মিত আমার ভিডিও পেতে চান, অনুষ্ঠান শুনতে চান, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে যদি কোনো কিছু জানার থাকে। তো প্রথমেই আমরা আলোচনা করব যে দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব। এখন দেখুন, দ্বিতীয় ঘর হচ্ছে ধন ভাব। এই ঘর থেকে আমরা সঞ্চিত অর্থ, ব্যাংক ব্যালেন্স, পারিবারিক সম্পত্তি বা আমার পিতৃপুরুষ থেকে কী সম্পত্তি আমি লাভ করছি সেই সব সাধারণত নির্ভর করে। তারপরে যাব যে একাদশ ভাব। একাদশ ভাব থেকে আমি নিয়মিত আমার যে আয়, অর্থাৎ আমি কতটা আয় করব, আমার লাভ ইচ্ছা পূরণ সম্বন্ধে জানা যায়। এই ঘর শক্তিশালী হলে মানুষ বিভিন্ন উৎস থেকে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে থাকে। তারপরে আসবো নবম ভাব বা ভাগ্য ভাব। দেখুন, ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, ভাগ্য যদি সহায় হয়, তবেই কিন্তু পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার হয়। তাই ধনী হতে গেলে নবম ভাবকে কিন্তু শক্তিশালী হতে হবে, ভাগ্যকে সুপ্রসন্ন হতে হবে, এইটা কিন্তু খুব দরকার। এরপরে যাব চতুর্থ ভাব। চতুর্থ ভাব মানে যে সুখ, বাড়ি গাড়ি এসব লাভের ঘর। এখন বিলাসবহুল বাড়ি গাড়ি বা বৈভব বা স্থাবর সম্পত্তি পাওয়ার জন্য এই চতুর্থ ঘরকে শুভ বা পাওয়ারফুল হওয়াটা কিন্তু দরকার। আবার দশম ঘর বা কর্ম এবং সম্মানের ঘর। এখন দশম ঘর থেকে আপনি পেশা, সমাজে প্রতিষ্ঠা বা সম্মান বা কতটা ক্ষমতার আপনি অধিকারী বা যশ, এর পরিচয় পাওয়া যায়। এখন দেখব যে কোন কোন গ্রহ ধন ও এই সম্মান পাওয়ার জন্য দায়ী। প্রথমেই হচ্ছে আমরা দেখব যে বৃহস্পতি আপনাকে কতটা ধন সম্পত্তি এনে দিতে পারে। বৃহস্পতি বা গুরু, যেটি ভাগ্য, জ্ঞান, ধন সম্পদ এবং ঐশ্বর্যের মূল কারক। জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভ হয় এবং মানুষ, তাহলে জীবনে উচ্চ সম্মান ও স্থায়ী ধন সম্পদের কিন্তু অধিকারী হয়। শুক্র, শুক্র হচ্ছে বিলাসবহুল জীবনযাপন, গাড়ি বাড়ি, আধুনিক সব বিলাসবহুল পণ্য এর কিন্তু বা ব্র্যান্ডেড জিনিসপত্র তার কিন্তু প্রতীক। তো এইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই শুক্র বলবান হলে জাতক জাতিকা রাজকীয় সুখ ভোগ করে। এখন যদি শনি কি করে, মানে শনি যদি কর্মের অধিকারী হয়, যিনি হলেন কর্মের ফলদাতা। তাই দশম এবং একাদশপতি যদি শুভ হয়, তাহলে মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর ধন উপার্জন করে এবং তার স্থায়ী সঞ্চয় হয়। এবার দেখব যে রবি, রবি হচ্ছে সম্মান ও ক্ষমতার কারক। তাই সমাজে মান সম্মান যশ লাভ
বিশেষ করে লিডারশিপ পাওয়ার জন্য রবির অবস্থান, মানে নেতৃত্ব স্থানীয় বা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় পৌঁছানো, তার জন্য রবির অবস্থান খুব গুরুত্বপূর্ণ। এই আমরা বিভিন্ন গ্রহ কিভাবে ধন উপার্জনে জন্য দায়ী বা ধন উপার্জন তাদের মাধ্যমে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা কিছু যোগ নিয়ে আলোচনা করব। যদি জন্মকুণ্ডলিতে এই ধরনের যোগগুলো থাকে তাহলে সেই ব্যক্তি মানে জীবনে ধনী হবেই। যেমন প্রথমেই আমরা দেখব যে ধন যোগ, বিশেষ ধন যোগ মানে লক্ষ্মী যোগ। যদি লগ্নপতি খুব শক্তিশালী হয়ে নবমে বা একাদশের সাথে সংযুক্ত হয় বা দৃষ্টি বিনিময় করে তাহলে লক্ষ্মী যোগ তৈরি হয় এবং লক্ষ্মী যোগের ফলে জীবনে প্রচুর ধন সম্পদ সে উপার্জন করতে পারে। গজকেশরী যোগ, যদি জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি সাধারণত 1, 4, 7 এবং 10 অর্থাৎ লগ্নে চতুর্থে, সপ্তমে বা দশমে যদি অবস্থান করে বা তাদের মধ্যে দৃষ্টি বিনিময় হয় তাহলে এই গজকেশরী যোগ তৈরি হয়। যাদের জন্মকুণ্ডলিতে এই গজকেশরী যোগ আছে তারা জীবনে প্রচুর ধন অর্জন করতে পারে এবং সমাজে অত্যন্ত সম্মান লাভ করে। এরপরে হচ্ছে আরেকটা যোগে আলোচনা করব, সেটা হচ্ছে রাজযোগ। যদি নবম ভাব এবং দশম ভাব অর্থাৎ ভাগ্য এবং কর্ম এই দুজনের যে অধিপতি গ্রহ তারা যদি একসাথে বসে বা তাদের মধ্যে যদি দৃষ্টি বিনিময় হয় এবং শুভস্থানে অবস্থান করে তাহলে রাজযোগ তৈরি হয় এবং সেক্ষেত্রে জাতক বা জাতিকা অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে এই যোগ তৈরি হয়েছে তারা রাজার মতো জীবনযাপন করে এবং রাজার মতো ধনী বা বিত্তশালী তারা কিন্তু জীবনে হতে পারে। এখন কিছু বিপরীত যোগও আছে, যেমন যদি ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশভাবে যারা অধিপতি তারা যদি কোনো বিশেষ পরিস্থিতিতে মানে বিশেষ ক্ষমতা লাভ করে তাহলে হঠাৎ করে অর্থ লাভ হয়। হঠাৎ করে অর্থ লাভ মানে লটারির মাধ্যমে অর্থ লাভ, শেয়ারের মাধ্যমে অর্থ লাভ, বা অনেকে আছে না যে গুপ্তধন লাভ করে বা হয়তো গুপ্তধনের মাধ্যমে সে বিশাল একটা ধন সে উপার্জন করলো বা অর্জন করলো। এই যোগগুলো সাধারণত হয়। তো এখন কথা হলো যে আপনার জীবনে এই ধন প্রাপ্তি কখন ঘটবে, কবে ঘটবে? দেখুন, জন্মকুণ্ডলিতে ভালো যোগ থাকলেই সে যে জন্ম থেকেই ধনী হবে সেটা কিন্তু সবসময় ঘটে না। জন্মকুণ্ডলিতে যদি ধন যোগ বা বিত্তশালী হওয়ার যোগ থাকে তাহলে যে গ্রহ বা যে ভাবপতির জন্য বিত্তশালী বা ধনী হওয়ার যোগ রয়েছে সেই গ্রহ বা সেই ভাবপতি যখন দশা বা অন্তর্দশা আসবে এবং শনির ওপর দিয়ে যখন তারা গোচর যাবে তখন তারা কিন্তু সক্রিয় হবে এবং এই সক্রিয় হলে তখন তারা এই ফলপ্রাপ্তি তাদের হবে। তো এই তো আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউসকে আমরা ধনভাব বলি। তো সেকেন্ড হাউসে বিভিন্ন গ্রহের উপস্থিতিতে কিভাবে মানে ধন লাভ বা ধনী হওয়ার যে যোগ সেটা তৈরি হয়। দেখুন, সঞ্চিত অর্থ, ব্যাংক ব্যালেন্স, পারিবারিক সম্পত্তি, সোনা দানা এবং মুখের বাণী এবং স্পিকিং পাওয়ার। দেখুন, মানে মুখের বাণীর ওপরেও কিন্তু একটা মানুষের তার সমাজে প্রতিষ্ঠা বা সম্মান লাভ এবং ধনী হওয়ার কিন্তু যোগ তৈরি করে। তো এই সব বিষয়গুলো আমাদের দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় ঘরে এখন দেখব যদি রবি থাকে তাহলে সরকারি সূত্রে বা পৈতৃক সম্পত্তি বা বাবার মাধ্যমে সে কিন্তু ধন লাভ করে থাকে। কিন্তু আরেকটা জিনিসও হয়, রবি যাদের দ্বিতীয়ায় আছে তারা নিজের ক্ষমতা বলে ধন অর্জন করে। এই রবি দ্বিতীয় থাকলে একটা জিনিস হয় যে তাদের মধ্যে একটু
মানে অহংকার বোধ আসে। এই অহংকার বোধ আসার জন্য অনেক সময় মানুষের সাথে মতবিরোধ হয়, এবং এই মতবিরোধের ফলে অনেক সময় মানে সঞ্চয়ে কিছু বাধা আসার সম্ভাবনা থাকে। যদি দ্বিতীয় চন্দ্র থাকে, দ্বিতীয় চন্দ্র থাকলে ব্যবসা, জলজাত পণ্য বা মাতা বা রূপো মানে সিলভার, এইসব বিষয় থেকে কিন্তু ধনপ্রাপ্তি হয়। তবে চন্দ্র যেমন ওঠানামা করে, তাই শুক্লপক্ষে যদি পাওয়ারফুল চন্দ্র থাকে তবে কিন্তু বিরাট ধনলাভ ঘটতে পারে। যদি দ্বিতীয় ঘরে মঙ্গল থাকে, দেখুন দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে সাধারণত জমি জমা, রিয়েল এস্টেট, আগুন, লোহা, পুলিশ বা মিলিটারি, মানে এইসব ক্ষেত্র বা এইসব পেশা থেকে সাধারণত ধন উপার্জন হয়ে থাকে। এখন যাদের মঙ্গল দ্বিতীয় স্থানে আছে তাদের মধ্যে একটা স্বভাব আছে যে তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়া, মানে দ্রুত ধনী হওয়া, এবং এইটা করতে গিয়ে অনেক সময় তারা তাদের কথাবার্তা একটু কঠোর হয়, এবং এর ফলে কী হয়, মানে কিছু জায়গাতে বিরোধ তৈরি হয়। ফলে পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে বা এই হঠকারী সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলে, এবং সেই কারণে কিন্তু কিছু তাদের মানে ক্ষতি হয়ে যায়। যদি বুধ থাকে বুধ যদি দ্বিতীয় থাকে, তাহলে ব্যবসা, ব্যাংকিং সেক্টর, হিসাব পরীক্ষা বা হিসাব রক্ষা, লেখালেখি, ওকালতি, এই সমস্ত বুদ্ধিমত্তার যে বিষয়, সেই সব বিষয় বা সেই সব পেশার মাধ্যমে ধনলাভ হয়ে থাকে। এবং জাতক অত্যন্ত চতুর এবং মিষ্টভাষী হয়, এবং তার এই মিষ্টভাষীর জন্যই মানুষকে সে মন জয় করে, এবং সেটার মাধ্যমে সে কিন্তু সমাজে এমন একটা প্রতিষ্ঠা পায়, এবং সেই জায়গা থেকে তার মানে ব্যবসায় বলুন বা তার মানে যে কোনো কাজেই বলুন, ধনপ্রাপ্তির জায়গাটা তার তৈরি হয়। আর এরা আর্থিক পরিকল্পনা বা যে ফিনান্সিয়াল যে প্ল্যানিং, সেই সবের মাধ্যমে বা পরামর্শদাতা, সেই সবের মাধ্যমে কিন্তু এরা অর্থ সঞ্চয় করে থাকে। বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে, তাহলে জ্ঞান, শিক্ষকতা বা পরামর্শদাতা, ধর্মীয় কাজের মাধ্যমে সে বা কোনো বড় ব্যবসার মাধ্যমে সে বিপুল সম্পত্তি বৈভব সাধারণত অর্জন করে থাকে, এবং তারা জীবনে কোনো দিন অর্থকষ্ট ভোগ করে না। এরা খুব সম্মানিত হয়, এবং এদের আর একটা জিনিস আছে, এরা সবসময় সৎভাবে জীবনযাপন করে সৎভাবে ধন উপার্জন করে থাকে। শুক্র যদি দ্বিতীয় ঘরে থাকলে শিল্প, বিনোদন, তারপরে ফ্যাশন ডিজাইন, অর্নামেন্ট, কার বা বিলাসবহুল যে পণ্যদ্রব্য, সেই সমস্ত ব্যবসার মাধ্যমে তার ধন উপার্জন বা আয় হয়ে থাকে। সে সাধারণত গাড়ি বাড়ি সমস্ত জাগতিক সুখ সে লাভ করে, তবে বিয়ের পরে সে কিন্তু একটা বিরাট ধন সম্পত্তি অর্জনের তার একটা রাস্তা তার অনেক সময় খুলে যায়। শনি যদি দ্বিতীয় ঘরে থাকে, তাহলে খনিজ দ্রব্য, তেল, লোহা, এইসব বিষয়ে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ধন উপার্জন করে থাকে। মানে সহজে তার ধন লাভ হয় না, কিন্তু ধন উপার্জিত হলে সেটা স্থায়ীভাবে ধন অর্জন হয়ে থাকে। এটা শনি দিয়ে থাকে। যদি রাহু দ্বিতীয় ঘরে থাকলে হঠাৎ করে ধন প্রাপ্তি হয়। মানে হঠাৎ করে মানে কি, শেয়ার বাজার, লটারি বা গুপ্তধন, এইসব জায়গা থেকে সে হঠাৎ করে ধন প্রাপ্তি হয়। কিন্তু কখনো কখনো মানে ভুল সিদ্ধান্তের জন্য তার আবার হুট করে এই ধন চলেও যেতে পারে। কেতুর ক্ষেত্রে সাধারণত যাদের দ্বিতীয় কেতু থাকে, তারা আধ্যাত্মিকতার দিকে তাদের একটা নেশা বা একটা আবেগ থাকে। তবে তারা এখানেও কেতু থাকলেও অনেক সময় হঠাৎ করে মানে ধন উপার্জন তাদের জীবনে হয়ে থাকে। তবে তাদের জীবনে ধন যেমন অনেক সময় হুট করে আসে, আবার হুট করে চলে যাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু অনেক সময় থাকে। তবে ধন লাভের এদের মূল উৎস অনেক সময় মানে আধ্যাত্মিকতা, জ্যোতিষ বা এই গুপ্ত যে বিদ্যা, এইসব বিষয় থেকে তাদের ধন উপার্জন হয়ে থাকে। এই আমরা জানলাম
যে জীবনে আমি ধনী হতে পারবো কিনা, অর্থ সঞ্চয় আসবে কিনা, বৈভব, গাড়ি বাড়ি এগুলো ঘটবে কিনা, বা ঘটলে কখন ঘটবে, না এইসব সম্বন্ধে আজকের এই আলোচনা হলো। সবাই খুব ভালো থাকবেন।